আসসালামু আলাইকুম। আজকেও কিছুটা পাট শাক তুলবো। মানে ওই দিন তুলেছিলাম তিতা পাট শাক, একদম গাছ উপড়ে ফেলেছি। ছাদের পরিবেশটা আমাদের, এটা কিন্তু আমার কৃষ্ণচূড়া গাছ। আর এই দিকটাতে লাগিয়েছি পাট শাক, মিষ্টি পাট শাক। কিন্তু এখানে বড়ই গাছটা তখন ছোট ছিল, এখন বড়ই গাছটা বড় হয়ে গেছে, যার কারণে পাট শাক এখান থেকে তোলা যায় না। ওই যে পাট শাকের আগা চলে গেছে কোথায়। তো এখন আমি গাছগুলো উঠিয়ে ফেলবো। এখন এখানে আবার অন্য গাছ লাগাবো। তো আমি উঠানোর চেষ্টাই করি, এখন গোড়া থেকে উঠানোর চেষ্টাই করব। ও, এই যে উঠানো যায়। তিতা পাট শাকটা উঠানো যাচ্ছিল না। তিতা পাট শাকটা একদম বেশি শক্ত ছিল গোড়া। তা আমি এগুলি উঠিয়ে ফেলবো, এই শাকগুলা। এই যে আগায় অল্প অল্প শাক আছে, সব গাছগুলো উঠিয়ে ফেলবো এখন। পাট গাছগুলি বিশাল বড়, কিন্তু খুবই চিকন চিকন, একদম একদম চিকন চিকন গাছগুলো। তো এইভাবে করে আগাগুলি কেটে নিয়ে যাব। এখানে এত রোদ, রোদে বসে বসে শাক বাছা খুবই কষ্ট হয়েছে। ওই সাইডটাতেও খুব রোদ, প্রচণ্ড রোদ। তো আমি এখন এগুলো কাটবো। এই যে পাট শাক তুললাম, সবগুলো তুলে ফেলেছি। এই এতটুকুই শাক হয়েছে। বুলবুলিতে আবার বাসা করবে আমাদের ছাদে। আগে যেখানে করেছিল ওখানেই করবে কিনা জানি না। ওই বাসাটা তো নষ্ট হয়ে গেছে, ঝড় বৃষ্টি, লাগাতার বৃষ্টি হয়েছে এতদিন। বুলবুলি কিন্তু বেশ আনাগোনা করছে এখন। ওই যে আছে, ডাক শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। ওই যে ডাকতেছে। আগের বাসাটা এখানে ছিল, বড়ই গাছের এই দিকটাতে, কিন্তু একদম ভেঙে চুরে শেষ হয়ে গেছে। ওই যে বুলবুলি দৌড়াদৌড়ি করতেছে। আমি এখানে না থাকি, ওদের জন্য সুবিধা হবে। তো সবার জন্যই অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।